আসসালামু আলাইকুম। তো এখন বাজে 12:30। আপনাদের আজকে আমি আমাদের আরেকটা প্রজেক্ট দেখাবো, কিন্তু বলবো না সেই প্রজেক্টটা কি, সেখানে আমরা কি করতে যাইতেছি। বাট আপনারা দেখে হয়তো একটু বুঝবেন যে এখানে কি করতেছি আমরা না করতেছি। তো চলেন যাই, আমরা যে দেখি ওইখানকার অবস্থা। ওইখানে তাহমিদ মেরাজ গেছে, কাজ শুরু অলরেডি করে দিছে। তো কাজ তো হয়ে গেছে, এই দেখতেই পারতেছেন। কালকে রাতে মোটামুটি ভালো পরিমাণের একটা বৃষ্টি হয়েছে। তো ভালো পরিমাণ বৃষ্টি হওয়াতে আমাদের পুকুরটাতে পানি জমে গেছে। তো যাই হোক, পুকুরে পানি জমে গেছে, তাই কি হয়েছে ওই দেখেন, আমরা কিন্তু একটা সাইডে পানি নাই, তাই আমরা ওই সাইড দিয়ে মাটি কাটা শুরু করে দিছি। তো যাই হোক, আমাদের কাজ করতেই হবে। এই কাজটা যত তাড়াতাড়ি শেষ করব, আমরা অন্য আরেকটা কাজে হাত দিতে পারবো। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাই, যে আগেই বলবো না এখানে আমরা কি করব, বাট এতটুকু বলে রাখি যে এখানে আমরা পুকুর কাটতেছি। তো ঘুরে ঘুরে দেখাই আপনাদের। তো এই হলো অবস্থা। চারপাশটা আবার একটু দেখেন, পুরো একটা জঙ্গলের মধ্যে আছি আমরা। তো 30 মিনিট কাজ করলাম একটানা, এতটুকু কাজ করতে পারছি আমরা 30 মিনিটে। আসলে হয়েছে কি, এখানে সলিড মাটি না, এখানে আপনারা দেখতেই পারতেছেন, একটু কাছ থেকে দেখাই। অনেক পলিথিন আছে, অনেক ইটা আছে, খোয়া আছে। এই যে সাইডটা দেখেন, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আগে যখন কাটছি আমরা কত কষ্ট হয়েছে। সবই পলিথিন বলতে গেলে। এই যে আগে এই জায়গাটায় আমরা বাসার যত ময়লা বের হইতো, যেরকম পলিথিন, এই হাবিজাবি ময়লা যেগুলো আসলে বাসা বাড়িতে হয়, সেগুলাই এখানে ফেলা হইতো। তো আস্তে আস্তে আমরা এই জায়গাটায় ময়লা ফেলা বন্ধ করে দিই। ময়লা ফেলা বন্ধ করে দেওয়ার কিছুদিন পর থেকে আমাদের মাথায় আসে যে এখানে একটা কিছু করা যায়। সেই একটা কিছুই করতেছি। তো ঠিক আছে, আমরা এখন আপাতত আবার কিছুক্ষণ রেস্ট করব, পানি খাবো, তারপরে আবার কাজ স্টার্ট করব। তো পানি খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে দেখেন আবার আমরা কাজ শুরু করে দিছি। এখন মেরাজ মাটি কুবাইতেছে। আগে আমরা মাটিগুলো কুবাই আলগা করে নেই। আলগা করে নেওয়ার পর হলো তারপরে আমরা বেলচা দিয়ে মাটিগুলো সাজিতে উঠাই। উঠে তারপর আমরা মাটিগুলো আবার ফেলতে থাকি। তো আসলে মাটি কাটাটা আমরা প্রথম দিকে অনেক সহজ মনে করছিলাম, কিন্তু আস্তে আস্তে যতই দিন যাইতেছে মাটি কাটা আমাদের জন্য কষ্ট হয়ে যাইতেছে। আর তার মধ্যে যে গরম, কালকে রাতে এত বৃষ্টি হলো, তারপরেও গরম কমলো না। একটু একটু কাজ করে হাঁপাই যাইতেছে, যে তাহমিদ পানি খাইতেছে, আর প্রচুর ঘাম হইতেছে আমাদের। আজকে একটু একটু বাতাস আছে, আহামরি বাতাস নাই, একটু বাতাস থাকলে একটু শান্তি লাগে। আমরা আজকে কতটুকু মাটি কাটলাম। তো এই যে সাজিটা দেখা যাইতেছে, এই সাজিটার এখান থেকে মেরাজ যেখানে দাঁড়ায় আছে ওই পর্যন্ত আজকে আমরা মাটি কাটলাম। প্রায় 1.5 ঘন্টার উপরে লাগলো আমাদের মাটি কাটতে। এখন আমাদের মাটি কাটা শেষ আজকের মতো। ওই একটা সাজি ভরছে, এখন আরেকটা সাজি হবে। আপনাদের আমাদের সাজিতে মাটি ওঠানোর প্রসেসিংটা দেখাই। প্রথমে আমরা মাটি, আগেও বলছি যে মাটি কেটে কেটে নেই। তো এই যে দেখেন মেরাজ মাটি উঠাইতেছে। তো আমরা এইভাবেই মাটি উঠাই। তো এই যে মেরাজ মাটি উঠাইতেছে। তো জানি না আমাদের আরো কতদিন লাগবে এইটুক মাটি কাটতে। কারণ মাটি কাটাটা যত ইজি মনে হয় ততটা ইজি না। তো এই যে তাহমিদ আসলো, এখন ওরা এইভাবে সাজিগুলো নিয়ে উঠাবে। সেটাই আমি আপনাদের দেখাবো যে কিভাবে সাজিগুলো আমরা নিয়ে যাই। তো ওই হ্যান্ডেল দুইটা লাগানোতে আমরা অনেক ইজিভাবে মাটি বহন করতে পারি। তো আপনারাও চাইলে এরকম আমাদের মতন হ্যান্ডেল লাগাই নিতে পারেন। তো মেরাজ তার কেরামতি দেখাইলো কিভাবে ঘোরান দিয়ে মাটি ফেলাইতে হয়। মেরাজ শরীর মুছতেছে, ঘামে গেছে প্রচুর। তো আমাদের আজকের মতন এখানেই কাজ শেষ। আমরা আর আজকে কাজ করব না, আবার
বৃষ্টি যদি না হয়, পানি যদি আরো শুকায় যায়, তাহলে আবার আমরা এখানে কালকে মাটি কাটবো। কারণ এই প্রজেক্টটা আমাদের খুবই তাড়াতাড়ি শেষ করা দরকার, না হলে আমাদের আরো টাইম লেগে যাবে। তো ঠিক আছে, ওই যে আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে। তো তোমরা কি কিছু বলবা? ওরা এখন কোনো কিছু বলার আসলে মুডে নাই, আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গেছি কাজ করে।